এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান। রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القرآن الكريم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আলহামদুলিল্লাহ, দেশে এবং প্রবাসে ঠিক এই মুহূর্তে যে সকল ভাই ও বোনেরা রেক্সল নিবেদিত কোরআন শিক্ষার এই কোর্সটি দেখছেন এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এই কোর্সটির উদ্দেশ্য মূলত সহজ পদ্ধতিতে তাসবিহের নিয়মগুলো অনুসরণ করে দ্রুত এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করা। এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনারা কোরআন তেলাওয়াত শিখতে পারবেন। আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু কনফিউজ যে তেলাওয়াতে হয়তো কোথাও ভুল হচ্ছে, এই কোর্সটির মাধ্যমে আপনারা আপনাদের ভুলগুলো ধরতে পারবেন, পাশাপাশি ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন ইনশাআল্লাহ। মাসব্যাপী কোরআন শিক্ষার এই আয়োজনে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেক্সল এবং কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ এবং কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকওয়া অনলাইন মাদ্রাসা। আমরা তাদের এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আমরা দেখতে পাচ্ছি আমরা পূর্বের ক্লাসে পড়েছিলাম বা সংক্ষিপ্ত আকৃতি আমরা দেখেছিলাম, শুধুমাত্র এই লাল অংশটুকু। এখানে আমরা বলেছিলাম যে বা যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের জন্য তা এবং তা শেখাও সহজ হবে। সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি তার উচ্চারণ তা, অর্থাৎ তার মূল বর্ণ বাংলা যেটা ত, এবং আমরা বাংলা মূল বর্ণ এখানে ত দেখতে পাচ্ছি। এবং সংক্ষিপ্ত আকৃতি যেটা কোরআন মাজিদ সংক্ষিপ্ত আকৃতিতে আসে সেটা হলো এই লাল অংশটুকু থাকবে এবং তার উপরে দুটি নোকরা থাকবে, অর্থাৎ এটাই বার সংক্ষিপ্ত আকৃতি। তারপর আমরা যেটা দেখব সেটা হলো হরকত। আমরা পূর্বে ক্লাসে পড়েছিলাম এবং আমরা শিখেছিলাম তার মূল বর্ণ ত এবং জবরের উচ্চারণ আকারের মতো, সেখানে ত আকার তা, অর্থাৎ তা জবর তা জবর তা। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি তাজের তি, তার মূল বর্ণ ত, আমরা ত নিলাম এবং জেরের উচ্চারণ রস্যিকারের মতো আমরা রস্যি নিলাম, জেরের উচ্চারণ রস্যিকারের মতো আমরা রস্যিকার নিলাম, অর্থাৎ তয়ের শিকার তি এবং তাজের তি। আমরা তারপরে দেখতে পাচ্ছি তা পেশ তু, তার মূল বর্ণ ত এবং পেশের উচ্চারণ রস্যকারের মতো, আমরা এখানে রস্যকার নিলাম, অর্থাৎ তরস্বীকার তু, বাংলায় তা পেশ তু। তাতে আমরা হরকত দেখলাম তা, তি এবং তু। তারপর আমরা দেখতে পাচ্ছি তানবিন। তানবিন আমরা বলেছিলাম একটি জবর উচ্চারণ হবে আকারের মতো এবং আরেকটি জবর উচ্চারণ হবে হিডেন নুন অর্থাৎ দন্তন্যর মতন। আমরা এখানে দেখতে পাচ্ছি তা দুই জবর তান, তো এখানে আমরা তার মূল বর্ণ ত নিলাম এবং একটি জবরের উচ্চারণ আকারের মতো, আমরা একটি আকার নিলাম এবং আরেকটি জবরের উচ্চারণ হিডেন নুনের মতন। হিডেন নুন এখানে লুকায়িত আছে, সেখানে আমরা একটা নুনের উচ্চারণ যেটা নর মতন, সেখানে আমরা এখানে একটি দন্তন্য নিলাম, অর্থাৎ তয় আকার তা দন্তন্য তান এবং তা দুই জবর তান, তা দুই জবর তান,
তারপর আমরা দেখতে পাচ্ছি তা দুই জের 3, তার মূল বর্ণ ত এবং জেরের একটি জেরের উচ্চারণ রস্যিকারের মতো আমরা রস্যিকার নিলাম তি, এবং আরেকটি জেরের উচ্চারণ দন্ত নর মতন অর্থাৎ আরবিতে নুনের মতন আমরা একটি দন্ত ন নিলাম অর্থাৎ তয়ের শিকার তি দন্ত ন 3 এবং আরবিতে তা দুই জের 3। তারপর আমরা দেখতে পাচ্ছি তা দুই পেশ তুন, তার উচ্চারণ তর মতন আমরা একটি ত নিলাম এবং পেশের উচ্চারণ রস্যুকারের মতো আমরা একটি রস্যুকার নিলাম অর্থাৎ তয় রস্যুকার তু, এবং আরেকটি পেশের উচ্চারণ হিডের নুন বাংলায় দন্তন্নর মতন আমরা একটি দন্তন্য নিলাম অর্থাৎ তয় রস্যুকার তু দন্তন্য তুন। অর্থাৎ আমরা তানবিন দেখলাম তা দুই জবর তান, তা দুই জের 3 এবং তা দুই পেশ তুন। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো হামজা তা জবর আত। আমরা যজম শিখেছিলাম। যজমের ক্ষেত্রে আমাদেরকে যে কোনো একটা হরফ নিতে হবে, আগে আমরা সেখানে আলিফ নিচ্ছি অর্থাৎ আলিফের মূল বর্ণ সরে আ নিলাম এবং তার মূল বর্ণ ত নিলাম অর্থাৎ সরে আ ত আত, হামজা তা জবর আত। এখানে আমরা দেখতে পাচ্ছি আলিফের মূল বর্ণ সরে আ, তবে জেরের উচ্চারণ যেহেতু রস্যিকারের মতো আমরা আলিফের সরে আর সাথে রস্যিকার নিতে পারবো না, সেখানে আমরা রস্যি নিলাম এবং তার মূল বর্ণ ত অর্থাৎ ইত, হামজা তা জের ইত। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি হামজা তা পেশ উত, যেহেতু আলিফের মূল বর্ণ সরে আ, পেশের উচ্চারণ রস্যুকারের মতো, কিন্তু আমরা যেহেতু সরে আর সাথে রস্যুকার নিতে পারবো না সে কারণে আমরা এখানে রস্যু নিলাম এবং তার মূল বর্ণ ত নিলাম অর্থাৎ উত, হামজা তা পেশ উত। এখানে আমরা যজম দেখলাম হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত। তারপর আমরা দেখতে পাচ্ছি তাসদিদ। তাসদিদের চিহ্ন এরকম, এই তাসদিদ আমরা এখানে দেখতে পাচ্ছি। তাসদিদের জন্য আমরা একটি আগে হামজা নিয়েছি, হামজার মূল বর্ণ সরে আ এবং উপরে জবর, তো আমরা সরে আ আমরা বলেছিলাম জবরের উচ্চারণ আকারের মতো, আমরা সেই কারণে সরে আ নিলাম এবং তারপরে নিলাম তা পেশ তু। আমি বলেছিলাম তাসদিদ আমরা যেখানে দেখতে পারবো, পূর্বের ক্লাসে যেটা বলেছিলাম সেখানে আমাদেরকে মনে করতে হবে যে ওই হরফ দুইবার আছে, প্রথমবার যজমের মতো মিলিয়ে দিবে, তারপরে বার নিজে হরকতের মতো উচ্চারণ করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সরে আ ও তার মূল বর্ণ ত অর্থাৎ তয় ত রস্যুকার তু, আত তু। আরবিতে দেখলে হামজা তা জবর আত, তা পেশ তু, আত তু। বাংলায় সরে আ তয় ত রস্যুকার তু, আত তু। এলো রমজান, বছর ঘুরে এলো রমজান, রহমের মাস এলো রমজান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, মুমিনের দারে দারে আনলো বয়ে শাশ্বত মুক্তির ফরমান।